হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লেকচার 20। সো আজকে আমরা কিছু সাবস্টিটিউটিভ ম্যাথ করব, যেখানে হচ্ছে একটা কিছু ভেরিয়েবলকে সাবস্টিটিউট করে দেন প্রবলেমটাকে সলভ করা লাগে। তো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এইটা, 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার টাইমস সাইন এক্স ডিএক্স, আর লিমিট হিসাবে হচ্ছে 0 থেকে π/2 লো। এখানে খেয়াল করে দেখো, 1 প্লাস কজ এক্সটাকে যদি তুমি জেড ধরো তাইলে তার ডেরিভেটিভে সাইন এক্স আসবে। তাহলে 1 প্লাস কজ এক্সকে জেড ধরলে ডেরিভেটিভ করলে মাইনাসের সাইন আসছে, তা জাস্ট মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, এক্সটাকে এই দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাসের ডি জেড হচ্ছে সাইন এক্স ডিএক্স। এইটা জেড হয়ে গেল, এইটা জেড স্কোয়ার হয়ে গেল। এবার চার্ট করে আমরা লিমিটটা চেঞ্জ করে নিই। এক্স আর জেড এর চার্ট করছি 0 থেকে π/2, 0 থেকে π/2। সো এক্স এর জায়গায় যদি এখন আমরা 0 বসাই, তাহলে কজ 0 ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 1 হচ্ছে 2। তাহলে সেমভাবে বুঝতে পারছো, π/2 বসায় জেড এর ভ্যালু নিয়ে আসছি। তো যেহেতু আমরা জেড লিখে দিচ্ছি, লিমিটে জেড বসাই দিলাম, তারপর ইন্টিগ্রেশন তো সিম্পলি বুঝছোই, জেড স্কোয়ার হলে z³/3, দেন বসাই দিয়ে অ্যান্সার। এরকম ক্যাটাগরির এক্সারসাইজ হচ্ছে HW হবে। এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার 10 এর 3, 4, 5। 4 এর ক্ষেত্রে জেড ধরা লাগবে 1 প্লাস সাইন এক্সকে, এবং 5 এর ক্ষেত্রে জেড ধরা লাগবে 1 মাইনাস কজ এক্সকে। আমি তোমাদেরকে বলে দিলাম কোনটা ধরলে তোমাদের টার্মটা রিপ্লেস হয়ে যাবে, এতে তোমরা অঙ্কটা করতে আর আটকাবে না। এবার এই অঙ্কটা দেখো, 0 থেকে π/4 cos x ডিভাইডেড বাই 2 মাইনাসের সাইন স্কোয়ার থিটা। এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, cos x dx আছে, তার মানে সাইন এক্সকে যদি জেড ধরি তাইলে cos x dxটা চলে যাবে, নিচে সাইন এক্স আছে, সো জেড ইকোয়াস টু সাইন এক্স ধরলাম, তারপরে cos x dx হইলো। এবার আবার এক্স আর জেড এর একটা চার্ট করে নিলাম, সেম, একবার 0 বসাই দিলাম, একবার π/4 বসাই দিলাম, দুইটা সলিউশন পাইলাম, এই লিমিট বসাই দিলাম এটা। এবার এইটা তো তোমরা পারো, √a² মাইনাস এক্স স্কোয়ার প্যাটার্ন। সো 2কে লিখলাম √2 এর স্কোয়ার, তারপরে এটা হচ্ছে সাইন ইনভার্সের x/a, তারপরে জাস্ট লিমিট বসাই দিছি 1/√2, একবার জেড এর জায়গায়, আরেকবার জেড এর জায়গায় 0। তো সাইন ইনভার্স 0 আর সাইন ইনভার্স হাফ আসছে, সাইন ইনভার্স হাফ, সাইন কততে হাফ হয় π/6 এ, তাহলে সাইন ইনভার্সের হাফ সমান হচ্ছে π/6, আর সাইন 0তেই 0, সো এটা 0 বসে দিলাম। এমন এক্সারসাইজ হচ্ছে রূপন্তীর বইয়ের 10.6 নাম্বার চ্যাপ্টারেরই, 10 এর হচ্ছে 6, 7 এবং হচ্ছে 12। 6 এর ক্ষেত্রে হচ্ছে জেড ইকোয়াস টু সাইন এক্স ধরবা, এবং 7, হ্যাঁ 7 এর ক্ষেত্রে হচ্ছে জেড ইকোয়াস টু সাইন এক্স ধরতে হবে, আর 12 মোস্টলি আমি যেটা করছি সেটার সাথে মিলবে। এবার হচ্ছে ইনভার্স ক্যাটাগরির অঙ্কগুলো আসলে একটু সোজা, কারণ কোয়েশ্চেন দেখে বোঝা যায় ইনভার্সে যেটা থাকে সেটারে জেড ধরলে অঙ্কটা মিলে যাবে। সো অ্যাজ এক্সপেক্টেড জেড ইকোয়াস টু tan ইনভার্স এক্স ধরলাম, তারপর ডেরিভেটিভ করলাম, করার পরে হচ্ছে ডিএক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। সো dz ইকুয়ালস টু dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার লিমিটের চার্ট করে নিলাম। কথা হচ্ছে 0 আর 1, তাহলে tan ইনভার্সে 0 বসাইছি, অ্যান্সার 0 আসছে। তারপর 1 নিয়ে tan ইনভার্সে বসাইছি, tan ইনভার্স π/4 এ 1 আসছে। ডান। এবার 0 থেকে π/4, এবার এইটুকু যেটা ছিল এইটার পরিবর্তে জেড স্কোয়ার হয়েছে, আর dx বাই এত সমান হচ্ছে dz, তাহলে জেড স্কোয়ার dz z³/3 হবে ইন্টিগ্রেশন করলে, তারপরে জাস্ট লিমিট বসাইছি, এটা তোমরা হিসাব করতে পারবা, আটকাবা না। সো HW কি হবে, HW হবে 13, এক্সারসাইজ নাম্বার 13 এর 1, 2, 3, 4, 5। এবং দেখো আমি বলে দিছি 1 এর ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স, 2 এর ক্ষেত্রে কজ ইনভার্স, 3 এর ক্ষেত্রে tan ইনভার্স এক্স, 4 এর ক্ষেত্রে tan ইনভার্স, এবং 5 এর ক্ষেত্রে tan ইনভার্স এক্স স্কোয়ার পুরোটাকে ধরা লাগবে। এবার এই সাবস্টিটিউশনের অঙ্কটা দেখো, এটা অবশ্যই চিনো, 10.4 যখন আমরা পড়ছিলাম খুব ভালোভাবে বলছিলাম যে এক্স কিউবকে আগে জেড ধরে এক্স স্কোয়ারটাকে সরাই নিতে হবে, তারপরে ইউভি করতে পারবো, বা যেটাই খুশি সেটা হবে। তো এক্স কিউবকে যদি জেড ধরি তাহলে হচ্ছে 3x² আসে ডেরিভেটিভ করলে। এবার ডিএক্সটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, 3কে নিয়ে আসলাম, তাহলে dz/3 সমান x² dx। এবার চার্ট করে এক্স আর জেড এর ভ্যালু আমরা রিপ্লেস করে নিলাম। সো এক্স এর ভ্যালুতে যখন 1 দিছি, জেড এর ভ্যালু 1, আর এক্স এর ভ্যালু 2 দিলে 2 কিউব করে 8 আসছে, তাহলে ইন্টিগ্রেশন হবে এখন 1 থেকে 8 পর্যন্ত। এবার চিন্তা করো, e⁴x³ হয়ে গেছে e⁴z, আর এই যে x² dx বাকি পুরাটা মিলা হয়ে গেছে dz/3। সো এবার 3কে বের করে দাও, e⁴z dz এর অ্যান্সার হচ্ছে e⁴z, জাস্ট e⁴ লিমিট বসাই দাও। এইখানে এটা আমি এই লাইনে স্টপ করছি, তার একটাই কারণ, e⁴ এর কোনো আসলে সিম্পল অ্যান্সার নাই, e⁴ এর অ্যান্সারটা আসলে ডেসিমেলে চলে যায়, তো তাই আর এটারে আমরা কইরা দেখাই নাই, জাস্ট এটাকে e⁴ লিখে রাখছি। আশা করি ওইটা তোমরা বুঝতে পারছো। তারপরে আসো নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। এই অঙ্কটা, এই দুইটা অঙ্ক একই অঙ্ক, কোনো সময় এটা দিবে, কোনো সময় এটা দিবে, বাট নর্মালি এটাই দেয়। দুইটা e⁴x থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে প্রথম কাজ হচ্ছে নেগেটিভটারে e⁻x রে 1/e⁴x লিখা নিচে হচ্ছে লসাগু করা বা এলসিএম করা, যেটাই বলো, বলে নিচের থেকে একটা e⁴x এর উপরে পাঠাই দেওয়া। এরপরে অঙ্ক সিম্পল, e⁴x রে খালি জেড ধরবা, তাহলে e⁴x dx সমান হবে dz।
তাহলে উপরেটা পুরোটা ডিজেড, নিচে আসছে জেড স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটা দেখতে টেন ইনভার্স এক্স এর ফর্মুলা হয়ে গেছে, বসাই দিছি। আর এখানে লিমিট চেঞ্জ করছি 0 আর 1 এর জন্য ই টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1, ই টু দ্য পাওয়ার 1 তো ই ফেরত দিবে। সো এবার টেন ইনভার্সের ই আর টেন ইনভার্সের 1, টেন ইনভার্সের ই আসলে কোনো ফিক্সড অ্যান্সার দিবে না, কিন্তু টেন ইনভার্সের 1 হচ্ছে π/4, সো টেন ইনভার্স 1 কে আমরা π/4 লিখছি। HW হচ্ছে 12 এর এক্সারসাইজ 1 2 3, যেখানে 2 এর মধ্যে বলে দিছি z ইকুয়ালস টু x² ধরা লাগবে। বাকিগুলা পারবা, তাই আর আলাদা করে বলি নাই। এই যে এই ক্যাটাগরিটা, এটার মতো দুই একটা এক্সারসাইজ হচ্ছে, একটা হচ্ছে 11 এর 4 আর 5 HW এক্সারসাইজ। এটা দেখো 0 থেকে ইনফাইনাইট x মাইনাস এর ই টু দ্য পাওয়ার x স্কয়ার dx। প্রথমত দেখো ই টু দ্য পাওয়ার x স্কয়ার আছে, x স্কয়ারে যদি z ধরো তাহলে x dx আসবে ডেরিভেটিভ করলে, তাই z ইকুয়ালস টু x স্কয়ার। তাহলে dz/2 হবে, কারণ এখানে 2x আসতো, তাহলে 2x থেকে 2টাকে নিয়ে গেলাম আর এই পাশ থেকে dx নিয়ে গেলাম, তাহলে dz/2 সমান x dx। এবার চার্ট করে ফেলছি। চার্টটা ইম্পর্টেন্ট, 0কে যদি স্কোয়ার করো অ্যান্সার 0 আসবে, কিন্তু ইনফিনিটিকে স্কোয়ার করলে, ইনফিনিটি তো অনেক বড় সংখ্যা, ওরা স্কোয়ার করলে সেও তো অনেক বড় সংখ্যা হবে, তাহলে অ্যান্সারটা ইনফিনিটি আসবে। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে এবার এইরকম নোটেশনে আসছে, 2কে বের করে দিলাম ই টু দ্য পাওয়ার মাইনাস জেড ডিজেড। ই টু দ্য পাওয়ার মাইনাস জেড এর ইন্টিগ্রেশন করলে ই টু দ্য পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড বাই 1, কারণ আমরা জানি ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স এটা সমান হচ্ছে ই টু দ্য পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। তাহলে এখানে এম তো -1, তাহলে নিচে একটা মাইনাসের 1 আসছে। তারপর ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফাইনাইট আর ই টু দ্য পাওয়ার 0। ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে কি? ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে 1/ই টু দ্য পাওয়ার ইনফিনিটি। এখন ই এর পাওয়ার ইনফিনিটি নেওয়া মানে আসলে অ্যান্সারটা ইনফিনিটিতে নিয়ে যাওয়া, তাহলে কোনো কিছুর ইনফিনিটিতে ভাগ দেওয়া মানে সেই অ্যান্সারটা 0 হয়ে যাওয়া। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, আর ই টু দ্য পাওয়ার -0 বলো +0 বলো, অ্যান্সার অলওয়েজ 1ই হবে, কারণ ই টু দ্য পাওয়ার 0। তারপর এই অঙ্কটা 1 থেকে ই স্কোয়ার dx এর নিচে এত, এখানে 1 প্লাস ln x রে যদি z ধরো তাহলে একটা 1/x আসবে, তাহলে আমরা সেটা করে ফেলছি। তারপরে হচ্ছে জাস্ট রিপ্লেস করে দিছি, এক্সটাকে এক পাশে নিয়ে dz গুলার এক পাশে রাখা, তারপর হচ্ছে dx/x, তাহলে dx/x সমান হচ্ছে dz, আর এইটা পুরোটা হচ্ছে z স্কয়ার, তাহলে dz/z স্কয়ার হবে। এবং এই চার্ট করে ফেলছি x আর z এর। 1 যখন নিছি এখানে ln 1 বসাইছি, ln 1 এর ভ্যালু ক্যালকুলেটরে 0 পাবা, তাহলে 1 + 0 হচ্ছে 1। কিন্তু যখন ই স্কয়ার নিবা তাহলে ln এর ভিতরে ই স্কয়ার, তাহলে ln এর ভিতরে ই স্কয়ার মানে 2y ln ই, ln ই সমান হচ্ছে 1, তাহলে শুধু 2 থাকবে, তাই এখানে 2 আর 1 যোগ করে 3 আসছে, এই যে z এর ভ্যালু 1 + 2 সমান হচ্ছে 3। এবার এখানে লিমিট বসাই দিছি, এরপর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দা পাওয়ার n, তাহলে এখানে কি হয়েছে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 z টু দা পাওয়ার -2 dz। এবার x টু দা পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করো, এরা তোমরা ইজিলি পারবা, দেন লিমিট বসাই দাও। HW এক্সারসাইজ কি কি আছে? 11 এর 1 2 3, 11 এর 1 এর ক্ষেত্রে ln x কে z ধরবা, 3 এর ক্ষেত্রে হচ্ছে ln x রে z ধরা লাগবে ফার্স্ট ইন্টিগ্রালের জন্য। আচ্ছা, এবার এই অঙ্কটা পড়ার আগে একটা সূত্র পড়ে নিই। এই সূত্রটা আমরা 9-10 এর চ্যাপ্টার 9.2 এর এক্সাম্পল 25 এ পড়ছি হায়ার ম্যাথ বইয়ে। স্পেসিফিক্যালি এটাকে আমরা কোয়েশ্চেন আকারে মুখস্থ রাখি, এক্স এর পাওয়ারে যদি a বেসড লগ y হয়, তাহলে y এর পাওয়ারে a বেসড লগ x হতে পারে। মেইন কথা হইতেছে, ধরো এমনি চিন্তা করো, মনে করো তোমারে কেউ দিছে হচ্ছে 2, তার পাওয়ারের লগ, তার পাওয়ারে দিছে 10, তার পাওয়ারে দিছে 3। এটা না বলে তুমি বলতে পারবা 3 তার পাওয়ারে লগ 10 তার উপরে 2। আশা করি ক্লিয়ার করতে পারছি কাহিনীটা, কারণ এটা আমরা ইউজ করব। এখানে 1 + e টু দা পাওয়ার -x, এটারে যদি z ধরি তাহলে ডেরিভেটিভ করলে -e টু দা পাওয়ার x আসে, উপরে e টু দা পাওয়ার -x আসে, তাহলে এইখানে dx-টাকে এইদিকে নিয়েছি, মাইনাসটাকে এইদিকে পাঠাই দিই। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার একটা হচ্ছে লিমিট মাইনাসের ln 2 আর একটা হচ্ছে 0, তাহলে x মাইনাসের ln 2 0। এখন চিন্তা করো, এবার হচ্ছে ঝামেলা। এইখানে আইসা আমরা যদি ফার্স্টে ln 2 রে দেখি, তাহলে e টু দা পাওয়ার -x আছে, তাহলে আসবে হচ্ছে e টু দা পাওয়ার মাইনাসের ln 2, তাহলে মাইনাস মাইনাস তো কাইটা গেছে, তাহলে শুধু e টু দা পাওয়ার ln 2। e টু দা পাওয়ার ln 2 আসলে e টু দা পাওয়ার log ই তার পাওয়ার 2, এটা আশা করি বুঝাইতে পারছি। এটা তো ক্যালকুলেটরে দিলে কোনো অ্যান্সার আনতে পারবা না। আনসার আসবে, অফকোর্স আসবে, ডেসিমালে আসবে, 0.693 টাইপের কিছু আসবে। তাহলে e টু দা পাওয়ার 0.693 করে তোমার আবার 2 আসবে না, কারণ তুমি 0.693 লেখবা 3 ঘর, সো তোমার অ্যান্সার স্কিপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে খুব সিম্পল একটা কাজ করতে পারো। তুমি হচ্ছে এইখানে এই যে অঙ্কটা আছে, এইখানে 2টাকে নিচে নামাইয়া এটাকে উপরে পাঠাই দাও, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে 2 এর উপরে হলে log e, তাহলে e বেসড log অফ e অ্যান্সার হচ্ছে 1, তাহলে 2 টু দা পাওয়ার 1 হচ্ছে 2। তাহলে এইখানে যদি 2 আসে, এর আরো একটা 1 যোগ হয়ে 3 হবে,
আর যদি ই টু দা পাওয়ার 0 বসো তাহলে তো জানো অ্যান্সার হবে 1, 1 + 1 হচ্ছে 2। তাহলে এইখানের এই লিমিটটা কোত্থেকে আসছে আশা করি বুঝছো। আর বাকিটা তো হচ্ছে এইটুকুর জন্য ডিজেড মাইনাসের, আর এটার জন্য জেড। এবার মাইনাসটাকে বের করে দিলে এটা লন জেড এর ফর্মুলা হবে 1/z/dz। সো লন জেড বসাই দিলাম, লন 2 3, আর লন a মাইনাস লন b সমান লন a/b। সো আজকের মতো এইটুকুই। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।